আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। এতক্ষণ আপনারা দেখলেন গুরুদেবের কথায় রাজা নিজের মেয়েকে নদীতে ভাসিয়ে দেয় ঠিকই, কিন্তু রাজকুমারী জঙ্গলের মাঝে ওই শয়তানদের মাঝে বড় হচ্ছিল নিজের শক্তি বাড়ানোর জন্য। শয়তান ওকে মানুষের সাথে বিয়ে, রাজকুমারী যে নিজেই শয়তানের একটা অংশ, শয়তানি নিয়ম কানুন মেনে একজন রাজার সাথে সে বিয়ে করে নেয়। গুরুদেব জানতে পারে যে রাজার প্রাণ আবার সংকটে রয়েছে। তখনই রাজকুমারীর জন্ম রহস্য সে রাজাকে খুলে বলে যে কিভাবে রানী শয়তানের সাহায্যে সন্তানকে জন্ম দিয়েছিলেন আর সবার কাছ থেকে লুকিয়েছিলেন যে সে শয়তানের বংশধর। এবার দেখবেন, যেই রানী শয়তানকে হ্যাঁ বলল, শয়তান নিজের বিজয়ে ভীষণ খুশি হল। প্রত্যেক অমাবস্যায় শয়তান একটা বিশেষ অনুষ্ঠান করল আর বিভিন্ন জন্তু জানোয়ারের বলি দিতে শুরু করল। তারপর শয়তান বলি দেওয়া জন্তুগুলোর মাথা থেকে বের হয়ে আসা রক্ত রানীকে খাওয়ার জন্য দিত। রানী সন্তান লাভের আশায় এমনই অন্ধ হয়ে গেছিল যে সে ভালো মন্দের কোনো বাজ বিচার করতে পারল না। ঠিক 9 মাস পরে অমাবস্যার রাতেই রাজকুমারীর জন্ম হল। সত্যিটা এবার তোমার সামনেই আছে, এবার তুমিই বলো যে ওই শয়তানের অংশকে আমি মারার সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করেছি। আমাকে ক্ষমা করে দিন গুরুদেব, আমি রানীর উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, কিন্তু ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ও ওর কর্মের ফল অবশ্যই পাবে। রানী ওর কর্মের ফল পেয়ে গেছে, সারা জীবন ও সন্তান সুখের থেকে বঞ্চিত থেকেছে। এবার আমাদের আপনার মেয়ের ব্যাপারে ভাবতে হবে। মেয়ের ব্যাপারে? আপনার মেয়ে ও মারা যায়নি, বরং বেঁচে আছে, আর ওর শক্তি আমাদের কল্পনার থেকেও বেশি। নিজের শক্তি বাড়ানোর জন্য ও একটা মানুষের সাথে বিয়ে করেছে, যাতে ও এখন কোনো বাধা বিপত্তির মুখোমুখি না হয়ে প্রতি অমাবস্যায় একটা মানুষের বলি দিতে পারে আর শয়তানের শক্তিকে বাড়াতে পারে। গুরুদেব, যদি শয়তানের শক্তি বাড়তে শুরু করে তাহলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, আমি তো এই ব্যাপারেই ভয় পাচ্ছি। আপনি আজ্ঞা করুন, এবার কি করতে হবে? এবার আমাদের ওই রাজকুমারীকে মারার জন্য বিশেষ যজ্ঞ পূজার ব্যবস্থা করতে হবে। এটা কিছু জিনিসপত্রের তালিকা। এই সব জিনিসপত্র রাজমহলের পাতাল ঘরে পৌঁছে দেবেন। মনে থাকে যেন আগামী দিনে কেউ যেন আমার সাধনায় বিঘ্ন না ঘটায়। গুরুদেবের আদেশ অনুসারে রাজা ওনার সাধনার বিশেষ ব্যবস্থা সব করে দিলেন। অন্যদিকে রাজকুমার ওই অভিশপ্ত রাজকুমারীর মোহজাল থেকে বেরিয়ে এসেছিল। আমাকে যেতে দাও। কেন বন্দী করেছো তুমি আমায়? আপনাকে বন্দী তো করা হয়নি, আপনি তো এখন মহারাজ, শয়তানের জগতের মহারাজ। আমাদের দুজনের একই লক্ষ্য, শয়তানের রাজ্যকে বাড়ানো। আমাদের এখন আর কেউ আটকাতে পারবে না। এটা বলে রাজকুমারী জোরে জোরে হাসতে শুরু করলো আর নিজের আসল রূপে ফিরে এলো। যদি তুমি আমার সঙ্গ না দাও তাহলে আমি তোমার প্রজা, মা বাবা এবং তোমাকে একসাথে শেষ করে ফেলবো। রাজকুমারীর হুমকিতে ভয় পেয়ে রাজকুমার ওকে নিজের সাথে করে রাজমহলে নিয়ে গেল। রাজকুমারী শয়তানের আরাধনার জন্য রাজকুমারের সেনাদের বলি দেওয়া শুরু করে দিল। দিনের পর দিন ওর শক্তি ক্রমশ বেড়ে উঠছিল। অন্যদিকে গুরুদেবের সাধনাও সম্পূর্ণ হয়ে গেছিল আর উনি রাজকুমারীকে মারার উপায়ও পেয়ে গেছিলেন। রাজকুমারী শয়তানদের রাজত্ব বাড়ানোর জন্য এখনো কিছু শক্তিকে গুপ্ত অবস্থায় রেখেছে, কারণ সম্পূর্ণ শক্তির সহিত এই পুজো করা খুবই কঠিন। আর ওর আশেপাশে থাকা লোকজন ওর এই পুজোর ব্যাপারে জানতে পেরে যাবে, তাহলে ওর গুপ্ত সাধনা বিফল হয়ে যাবে। সেই জন্য এই সময়টাই সব থেকে উপযুক্ত ওর মৃত্যুর জন্য। আপনি মানে ওর পিতার হাতেই ওর মৃত্যু যোগ রয়েছে। আমার হাতে? যদি আমার হাতেই ওর মৃত্যু লেখা থাকে তাহলে আমি আজই শেষ করব ওকে। আমার সেনাদের নিয়ে আমি আজই বেরিয়ে পড়ব। এই কাজে সেনাদের নয়, বরং শুধু আপনাকেই প্রয়োজন। এই কাজটা কিন্তু এতটাও সহজ নয় যতটা আপনি ভাবছেন। মানছি রাজকুমারীর অর্ধেক শক্তি এখন ওর কাছে রয়েছে, কিন্তু তবুও এখনো আপনার থেকে অনেক শক্তিশালী। তাহলে ওকে মারার উপায়টা কি? এখনো জঙ্গলের মাঝে নিজের সাধনাতে মগ্ন রয়েছে। এই মন্ত্রপুত লেবু আপনাকে ওর কাছে পৌঁছানোর রাস্তা দেখাবে।
ওর অর্ধেক শক্তি একটা কলসির মধ্যে রেখে জঙ্গলের মধ্যেই কোথাও লুকিয়ে রেখেছে। প্রথমে আপনাকে ওই কলসিটা খুঁজতে হবে, তারপর ওই কলসিটাকে নষ্ট করে রাজকুমারীর সামনে উপস্থিত হতে হবে, আর তারপর ও যখন আপনার উপরে আক্রমণ করবে তখন নিজেকে রক্ষা করে ওকে এই কাঁচের মধ্যে বন্দি করতে হবে। তারপর এই কাঁচের সাথে সংঘর্ষ হয়ে ওর শক্তি ওর দিকেই ফিরে এসে ওকে ধ্বংস করে দেবে। কিন্তু কোথাও যদি ভুল হয়ে যায় বা ও জানতে পেরে যায় যে আপনি জঙ্গলে ওকে খুঁজতে গেছেন, তাহলে ও আপনাকেই শেষ করে দেবে। এই নিন লেবু, ঈশ্বর আপনাকে রক্ষা করুন। গুরুদেবকে প্রণাম করে মহারাজ রাজকুমারীর সন্ধানে বেরিয়ে পড়লেন। লেবুটা মহারাজকে পথ নির্দেশ করতে করতে এগিয়ে যাচ্ছিল। জঙ্গলের মাঝামাঝি এসে একটা পাহাড়ের দিকে লেবুটা ইশারা করছিল। রাজা আশ্চর্যভাবে সেই পাহাড়টার দিকে তাকিয়ে দেখল, কারণ ওই পাহাড়ের উপরে কিছুই দেখা যাচ্ছিল না। লেবুটা একটা বড় পাথরের সামনে গিয়ে থেমে গেল। বড় পাথরটা সরিয়ে রাজা যেই গুহার ভিতরে প্রবেশ করল, সে দেখতে পেল সামনে একটা কলসি রাখা রয়েছে, যেটার আশেপাশে সাপের মতো দেখতে অদ্ভুত সব প্রাণী ঘুরে বেড়াচ্ছে। রাজা বুঝে গেছিল এর মধ্যেই রাজকুমারীর শক্তি রয়েছে, যেটা যে কোনো মূল্যে তাকে নষ্ট করতে হবে। যেই রাজা ওই কলসির দিকে এগিয়ে গেল, ওই প্রাণীগুলো হঠাৎ করে এক ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়ে গেল। নিজের মুখ থেকে আগুন বের করতে করতে রাজার উপরে আক্রমণ করে বসল। কিন্তু দুবারই রাক্ষস লক্ষ্যভ্রষ্ট হল। তখনই রাজার সেই মন্ত্রের কথা মনে পড়ল। উনি মা কালীর কথা স্মরণ করে যেই সেই মন্তব্যকে জল রাক্ষসের দিকে ছুড়ে দিল, রাক্ষসের শরীর টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু এইবার সেগুলো বড় বড় সাপে পরিবর্তিত হওয়ার বদলে ছোট ছোট পোকামাকড়ে পরিবর্তিত হয়ে গেল। রাজা দ্রুত বেগে সেই কলসিটা তুলে নিল আর এক আছাড়ে সেটাকে ভেঙে ফেলল। সেটা মাটিতে পড়ে ভেঙে যেতেই তার ভিতর থেকে বেরিয়ে আসা একটা কালো ধোঁয়া গুহা থেকে বাইরে বেরিয়ে গেল। রাজা ওই ধোঁয়াটার পিছু নিতে শুরু করল আর রাজকুমারীর কাছে পৌঁছে গেল। রাজকুমারী যেখানে যজ্ঞ করছিল সেখানে অনেকগুলো নরকঙ্কাল পড়েছিল, আশেপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল। রাজকুমারীকেও ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছিল। রাজকুমারীর চোখ দুটো এতটাই ভয়ঙ্কর লাল ছিল যেন তার ভিতর থেকে আগুন বেরিয়ে আসছে। যতবার রাজকুমারী যজ্ঞকুণ্ডে আহুতি দিচ্ছিল, আশেপাশের সবকিছু কেঁপে উঠছিল। ও অর্ধেক শক্তির সাথে যজ্ঞ করছে, তাতেই সবকিছু কেঁপে উঠছে। সত্যিই বলেছিলেন গুরুদেব, যদিও পুরোপুরি শক্তি নিয়েই যজ্ঞটা করত, তাহলে হয়তো আশেপাশে ভূমিকম্প হয়ে যেত। ওই কালো ধোঁয়াটা রাজকুমারীর আশেপাশে ঘুরতে শুরু করলো। ধোঁয়ার জন্য রাজকুমারীর দম আটকে আসায় যেই সে চোখ খুলল, সাথে সাথে জোরে চেঁচিয়ে উঠল। এটা হতে পারে না, আমি তোকে কলসির কাছে রেখে এসেছিলাম ওটাকে আগলে রাখার জন্য। তাহলে ওকে মেরে আমার শক্তি কলসির কাছে কে গেল? কি আমার সব শক্তি ওই কলসি থেকে নষ্ট করে দিল? রাজকুমারী ভীষণ রেগে গেছিল, কারণ ওর যজ্ঞতে বিঘ্ন ঘটেছিল। রাগের মাথায় লাল চোখ নিয়ে সে সামনে থাকা গাছের দিকে যেই তাকালো, সাথে সাথে সেই গাছে আগুন লেগে গেল। সাথে সাথে সেই গাছের উপরে থাকা পাখিগুলো উড়ে গেল। রাজকুমারীর বারবার ডাকার পর মহারাজ গাছের পিছন থেকে বেরিয়ে এলেন আর সেই পবিত্র জলটাকে যজ্ঞকুণ্ডে আগুন নিভিয়ে দিলেন। অনেক হয়েছে শয়তানের সাধনা, এবার তোমার শেষ সময় এসে গেছে। আমাকে শেষ করা কারোর পক্ষে অসম্ভব। আমি শয়তানের আশীর্বাদে অমর হয়ে গেছি। অমর তো তুমি তখন হতে যখন তোমার এই সাধনা সম্পূর্ণ হতো। তোমার এই সাধনা সম্পূর্ণ হয়নি এখনো, এবার তোমাকে মরতেই হবে। কে আমায় মারবে? তুমি? আমার শক্তির সামনে তুমি কিচ্ছু নাও, কিচ্ছু নাও, বুঝেছো তুমি? এটা বলে রাজকুমারী মহারাজের উপরে আক্রমণ করে বসলেন। মহারাজ চালাকি করে ওর আক্রমণ থেকে প্রাণ বাঁচিয়ে দিল। এটা দেখে রাগের মাথায় রাজকুমারী আকাশের দিকে হাত তুলে ধরল আর ভয়ঙ্কর আওয়াজে চেঁচিয়ে উঠল। যেই ও চেঁচালো, আকাশে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করল আর বৃষ্টির সাথে সাথে বড় বড় শিল পড়তে শুরু করলো। রাজার গায়ে সেই শিলগুলো এসে বারবার লাগছিল। রাজা নিজেকে ওই শিলগুলোর হাত থেকে বাঁচাচ্ছিল কোনোরকম। তখনই রাজকুমারী দ্বিতীয়বার রাজার উপরে আক্রমণ করল। এইবার রাজা প্রথম থেকেই সতর্ক ছিল আর সে তার কাছে লুকিয়ে রাখা কাঁচটাকে বের করে নিলেন আর ওর সামনে তুলে ধরলেন। যেই ওর মায়ার সাথে কাঁচের সংঘর্ষ হল, সেটা ফিরে এসে রাজকুমারীর উপরেই প্রহার করল। রাজকুমারীর উপরে প্রহার হতেই রাজকুমারীর পুরো শরীর পুড়তে শুরু করল আর ওখানে যজ্ঞকুণ্ডের সামনে থাকা শয়তানের মূর্তি ভেঙে চুরমার হয়ে গেল। যে শয়তান রাজকুমারীকে ছোট থেকে বড় করেছিল, সে একটা ছোট্ট মূর্তিতে পরিণত হয়ে গেল
আমি আবার ফিরে আসব, অবশ্যই ফিরে আসব আমি। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।